নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা সাউথ ইন্ডিয়ায় তো খুবই ফেমাস। তার সাথে আমরাও কিন্তু এটা বাড়িতে খেতে পারি, কারণ এটা ছোটোর থেকে বড় সবার জন্যই খুব হেলদি। এটা বানাতে কোনো রকম কোনো তেলের দরকার হয় না, আর এটা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। খেতেও কিন্তু অসাধারণ লাগে। সেটা হচ্ছে ভেজিটেবল ইডলি। আর এটা বানানোর জন্য প্রথমেই আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম। এটার কিন্তু রেশিওটা খুব দরকার। তার সাথে নিলাম আধা কাপ টক দই, আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 1 কাপ জল। আমি জলটা একবারে দেব না, অল্প অল্প করে দেব, তাতে ব্যাটারটা বেশ ভালো হবে। এরকমভাবে মিশিয়ে নিলাম আর অল্প অল্প করে জলটা অ্যাড করে দিলাম। ব্যাস, এটা আমাদের ব্যাটারটা মোটামুটি রেডি। এবারে এখানে আমি কিছু ভেজিটেবলস অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম চপড ক্যাপসিকাম, তারপরে দিলাম চপড গাজর, তার সাথে দিলাম বিনস কুচি আর ধনেপাতা কুচি। আর এবার এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। আর এটা যখন খুব ভালো করে ভেজিটেবলসগুলো মিশে যাবে, তখন এটাকে জাস্ট 15 মিনিটসের জন্য একটু রেস্ট দিয়ে দেবো। আর এদিকে একটা কোকোনাটের চাটনি বানিয়ে নেব। তার জন্য প্রথমেই কিছু নারকেলকে টুকরো করে নিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর রোস্টেড বাদাম, সামান্য একটু লেবুর রস, পরিমাণ মতন নুন, আর 2 চামচ মতন দিয়ে দিচ্ছি আমি চিনি। আর এটাকে এবার সামান্য একটু জল দিয়ে মিক্সিতে আমরা গ্রাইন্ড করে নেব। তাহলে কিন্তু আমাদের চাটনিটা মোটামুটি রেডি। এবার এটা আলাদা একটা পাত্রে ঢেলে রেখে দেব। আর এটাকে ফোড়ন দেওয়ার জন্য আমি একটু সরষের তেল গরম করে নিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দিয়ে দিচ্ছি একটু কালো সর্ষে, আর তার সাথে কয়েকটা কারি পাতা। এটা ফোড়নে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। জাস্ট 1 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই এটা কিন্তু হয়ে যাবে। তার থেকে বেশি করলে জিনিসগুলো পুড়ে যাবে। আর এবার এটাকে নামিয়ে এটাকে আমরা এই চাটনিটার উপরে ঢেলে দেবো, আর এটাকে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলেই আমাদের কোকোনাট চাটনি কিন্তু একদম রেডি। এবার এটা ইডলি, ডোসা, যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশের সাথে খুব ভালো যায়। এবার 15 মিনিটস পর আমরা দেখব সুজিটা বেশ ফুলে উঠেছে। এখন এখানে একটা রেগুলার ফ্লেভারের ইনো অ্যাড করে দেবো। অন্য কোনো ফ্লেভার্ড ইনো দেবো না, রেগুলার ফ্লেভারটাই দেবো। আর এটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের ব্যাটার একদম রেডি। এবারে ইডলি মেকারটাতে হালকা একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নেব, আর এরকমভাবে হাতা দিয়ে আমরা ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো। পুরোটা ভর্তি করব না, অল্প অল্প করে দিয়ে দেবো। এইভাবে হাত দিয়ে হালকা হাতে ট্যাপ করে নেব, তাতে কিন্তু ইকুয়াল হয়ে যাবে। আর এদিকে আমি ইডলি মেকার একটু জল দিয়ে এটাকে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। 5 মিনিট মতো প্রিহিট করার পর এটাকে এরমভাবে উপরে ইডলি মেকারগুলোকে বসিয়ে দেবো। আর এটাকে 7 মিনিটসের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। আর 7 মিনিটস পর ঢাকনা তুলে নিলেই আমাদের ভেজিটেবল ইডলি কিন্তু একদম রেডি। এবার এটাকে গরম গরম সার্ভ করুন। নারকেলের চাটনি বা টমেটো সস বা যে কোনো সাউথ ইন্ডিয়ান চাটনির সাথে আপনারা এটা শেয়ার করতে পারেন। নর্মাল ইডলিও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর নর্মাল ইডলি রেসিপিও আমি আগে আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। আপনারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেটা দেখে নিতে পারেন। এটা গরম গরম সার্ভ করুন। ছোটোর থেকে বড় সবার জন্য খুব হেলদি, খেতেও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করুন, কেমন হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন, তাহলে এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।